আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমুল ফারায়েজের আমরা ধারাবাহিক ক্লাসে আজকে হচ্ছে আমাদের চতুর্থ নং ক্লাস, দর্শ নং 4। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা 3 নং দর্শে মোটামুটি 80% আলোচনা করে ফেলেছি এবং 80% ওখান থেকে যদি কেউ নিতে পারেন তাহলে আজকের দর্শটা একদম পরিপূর্ণভাবে সে বুঝে নেবেন এবং সে বুঝতে পারবেন। কেন আমি এই কথা বলছি, আমি আপনাদেরকে একটু আগের ক্লাসের স্ক্রিনটা একটু দেখাই। সেখানে আমরা একটা ছক দিয়েছিলাম এবং এই টেবিল আমরা বলেছিলাম যে এই টেবিল যদি কেউ আয়ত্ত করতে পারে তখন সে ইলমুল ফারায়েজের 90% মাসালা সে নিজে নিজেই সমাধান করতে পারবে। আজকে আমরা 4 নং দর্শে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে দেখেন কতগুলি অংশের নাম দেওয়া আছে। দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে, মনে করেন 6-এর 1, 2-এর 1, 6-এর 1, 2-এর 1, 4-এর 1, 3-এর 2, হ্যাঁ, তারপরে 3-এর 1, 2-এর 1, 2-এর 1, এরকম অনেকগুলি অংশ দেওয়া আছে, ভগ্নাংশ যেটাকে আমরা বলি। আমরা 4 নং দর্শে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, এখান থেকে 2-এর 1 কতজন ব্যক্তি পায়, ওয়ারিসদের মধ্য থেকে কারা কারা 2-এর 1 অংশের অংশীদার, 3-এর 2 অংশের অংশীদার, 4-এর 2 অংশের অংশীদার, 4-এর 1 অংশের অংশীদার, 8-এর 1 অংশের অংশীদার। এটা শুধু আমরা আলাদা করে আজকে বুঝিয়ে দিব এবং এটা মুখস্থ করার জন্য খুব সহজ এবং খুব সুন্দর পদ্ধতি আজকে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। আপনারা লক্ষ্য করেন এখানে যাদের নাম দেওয়া আছে, আমি একটা আগে সামারি করে বের করি। একটা জিনিস আমরা বের করি, দেখেন যদি আমরা বলি 2-এর 1 কয়জন ব্যক্তি পাবে, তখন আমরা কয়জনকে বের করতে পারি। দেখেন তো এখানে কতজনের পাশে 2-এর 1 শব্দ লেখা আছে। পিতা নাই, দাদা নেই, বই ভিতরে ভাই বোন নেই, স্বামীর আছে 2-এর 1, স্ত্রীর নেই, কন্যার আছে 2-এর 1, ছেলের কন্যা 2-এর 1, আপন বোন 2-এর 1, বই মাতৃ বোন 2-এর 1, তারপরে আছে আর নাই। তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আমরা 5 জন ওয়ারিসকে পেলাম, 5 জন আসহাবুল ফারায়েজকে পেলাম, যারা হচ্ছে 2-এর 1 অংশের অংশীদারি। এটাকেই আমরা মূলত আজকে আলাদা করে ইনশাল্লাহ দেখিয়ে দিব। এটা আমাদের 4 নং দর্শের মূল আলোচনা। লক্ষ্য করুন এখানে দেওয়া আছে, এক নজরে নির্ধারিত অংশের অংশীদারিগণ। আমরা আগে এটা টেবিলে দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা চক আকারে মুখস্থ করেছিলাম যে যদি বাবার 3 হালত, ছেলে থাকলে 6-এর 1, মেয়ে থাকলে 6-এর 1 সাথে আসাবা, আর ছেলে মেয়ে কেউ না থাকলে শুধুমাত্র আসাবা হিসেবে পায়। এখন আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট অংশের অংশীদারি কতজন। যেমন শুরুতে এখানে দেওয়া আছে 2-এর 1, অর্থাৎ 2-এর 1 2 ভাগের 1 ভাগ, যেটাকে আরবিতে বলা হয় নিসপুন, কতজন ব্যক্তি পায়। মৃত ব্যক্তির সম্পদ থেকে নিসপুন পাবে কয়জন ব্যক্তি, এটাকেই শুধু আমরা আলাদা করে দেখিয়ে দিয়েছি। আমরা গণেছিলাম 5 জন, হ্যাঁ, দেওয়া আছে দেখেন 1 জন, জাওজুন স্বামী, বিনতুন মেয়ে, বিনতুল ইবনি ছেলের কন্যা, হ্যাঁ, উখতুন লি আবিন ওয়া উম্মিন আপন বোন, উখতুন লি আবিন বই মাতৃ বোন। তারা হচ্ছে 2-এর 1 অংশের অংশীদারি, তাদেরটাকে আমরা আলাদা করে শুধু দেখিয়ে দিলাম। যারা 3-এর 1 অংশের অংশীদারি হয় তারা হচ্ছে 3 জন, আখুন লি উম্মিন বই পিতৃ ও ভাই, উখতুন লি উম্মিন বই পিতৃ ও বোন, আর হচ্ছে উম্মুন মাতা। 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা জানলাম 2-এর 1 অংশের অংশীদারি হচ্ছে 5 জন, 3 ভাগের 1 ভাগ অংশীদারি হচ্ছে 3 জন। এই 3 জন আমরা পেলাম, একটা হচ্ছে বই পিতৃ ও ভাই, আর একটা হচ্ছে বই পিতৃ ও বোন, আর একটা হচ্ছে মাতা। তারা হচ্ছে 3 ভাগের 1 ভাগ সম্পদের অংশীদারি হয়। এখানে লক্ষ্য করেন এই 3 ভাগের 1 ভাগ অংশ কার কার সাথে আছে। দেখেন পিতার সাথে নাই, দাদার সাথে নেই, বই পিতৃ ও ভাই বোন এখানে আছে 3 ভাগের 1 ভাগ, স্বামীর সাথে নেই, স্ত্রীর সাথে নেই, কন্যার সাথে নেই, ছেলের কন্যার সাথে আছে নেই, আপন বোনের সাথে আছে নেই, তারপর আছে বই মাতৃ বোনের সাথে আছে নেই, তারপর আছে মাতার সাথে আছে, আর দাদি নানি নেই। এখানে যে 2 জন হবে, একজন হচ্ছে ভাই, একজন হচ্ছে বোন। হ্যাঁ, এই ছিল আমাদের 3 ভাগের 1 ভাগ অংশের অংশীদারি 3 জন, বই পিতৃ ও ভাই, বই পিতৃ ও বোন, আর হচ্ছে মাতা। তারা হচ্ছে 3 ভাগের 1 ভাগ অংশের অংশীদারি হয় মৃত ব্যক্তি থেকে। এটাকে আমরা আলাদা করে দেখিয়ে দিয়েছি যে 3 ভাগের 1 ভাগ অংশের অংশীদারি মোট সংখ্যা আছে 3 জন। একজন হচ্ছে বই পিতৃ ও ভাই, আরেকজন হচ্ছে বই পিতৃ ও বোন, আর আরেকজন হচ্ছে মাতা। আর হচ্ছে 3 ভাগের 1 ভাগ অংশের অংশীদারি হয়। তাহলে আমরা জানলাম 3 ভাগের 1 ভাগ অংশের অংশীদারি হচ্ছে মোট 3 জন,
যে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন এবং মাতা। তারপরে এখন আমরা যেটা জানবো এটা হচ্ছে সুলুসানে, অর্থাৎ 3/2 অংশের অংশীদারি কতজন। এখানে স্ক্রিনে দেওয়া আছে দেখেন, 3/2 অংশের অংশীদারি হচ্ছে মোট 4 জন। একজন হচ্ছে বিনতুন, তারপর হচ্ছে বিনতুল ইবনি ছেলের কন্যা, তারপর হচ্ছে উখতুন লি আবিন ওয়া উম্মিন অর্থাৎ আপন বোন। আমি বলছিলাম আবুন এবং উম্মুন যদি একসাথে আসে তখন এটাকে আপন বোঝায়, নিজ বোঝায়। অর্থাৎ উখতুন লি আবিন ওয়া উম্মিন যার মানে হচ্ছে আপন বোন, আর হচ্ছে উখতুন লি আবিন অর্থাৎ বই মাতৃয় বোন। কেন আমরা বলছিলাম আবুন থাকলে মা বোঝায়, উম্মুন থাকলে বাবা বোঝায়, বাংলাতে তার উল্টোটা হয়, তখন তার অর্থটা সঠিক হয় যে উখতুন লি আবিন অর্থাৎ এক বাবা অনেক মা, তাহলে বোঝা যায় বই মাতৃয়, হ্যাঁ, যেটা আমরা দিয়ে দিয়েছি বই মাতৃয় বোন। তাহলে আমরা জানলাম আসহাবুল ফারায়েজদের নির্ধারিত অংশের 3/2 অংশের অংশীদারি মোট হচ্ছে 4 জন। বিনতুন মেয়ে, বিনতুল ইবনি ছেলের কন্যা, আর উখতুন লি আবিন ও উম্মিন আপন বোন, আর হচ্ছে উখতুন লি আবিন বইমাতৃয় বোন। এখন আমরা জানবো হচ্ছে 4/1 যাকে আরবিতে বলা হয় রুবউন, অর্থাৎ 4/1 অংশের অংশীদারি কতজন। এটা হচ্ছে 2 জন, একজন হচ্ছেন স্বামী, একজন হচ্ছেন স্ত্রী। জাওজাতুন আমরা বলেছিলাম মৃত ব্যক্তির স্ত্রীর 2 হালত, স্বামীরও 2 হালত। স্বামীর 2 হালতের মধ্যে আমরা বলেছিলাম যদি মৃত ব্যক্তির কোনো ধরনের ছেলে সন্তান না থাকে তখন স্বামী সম্পদের 2/1 পায়, আর যখন ছেলে সন্তান থাকে তখন পায় সম্পদের 4/1। তাহলে 4/1 একটা অংশের অংশীদার কি আছে, স্বামী আছে, এই লিখলাম আমরা স্বামীর নাম। তারপরে বলছিলাম স্ত্রীরও 2টা হালত, যদি মৃত ব্যক্তির কোনো ধরনের সন্তান না থাকে তখন স্ত্রী সম্পদের 4/1 সম্পদের অধিকারী হয়, আর যদি কোনো ধরনের সন্তান থাকে তখন সে 8/1 সম্পদের অংশীদারি হয়। এই যেহেতু 4/1 স্ত্রীও আছে এই কারণে আমরা স্ত্রীর নামটাকে এখানে নিয়ে আসছি। এখন আমরা জানবো হচ্ছে 6/1 অংশের অংশীদারি কয়জন, যাকে আরবিতে বলা হয় সুদুসুন, অর্থাৎ 6/1 অংশের অংশীদারি হচ্ছে মোট 7 জন। 6/1 অংশের অংশীদারি হচ্ছে মোট 7 জন। 7 জনের মধ্যে প্রথম আছে আবুন পিতা, দ্বিতীয় আছে বিনতুল ইবনি ছেলের কন্যা, তৃতীয় আছে হচ্ছে জাদ্দুন দাদা, চতুর্থ আছে হচ্ছে উখতুন লি আবিন বই মাতৃয় বোন, উখতুন লি আবিন বই মাতৃয় বোন, পঞ্চম আছে উম্মুন মাতা, আর 6 নম্বর আছে আখুন ওয়া উখতুন লি উম্মিন অর্থাৎ আখুন ওয়া উখতুন ভাই এবং বোন, লি উম্মিন মানে বই পিতৃয় ভাই ও বোন, আর 7 নম্বর হচ্ছে জাদ্দাতুন দাদি নানি, যারা হচ্ছে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের 6/1 সম্পদের মালিক হয়। আমরা যদি এই ছক থেকে বের করি যে কারা কারা 6/1 সম্পদের মালিক হয় এবং তারা কয়জন, একটু লক্ষ্য করুন যে এখানে আছে 6/1 বাবা, 6/1 দাদা, 6/1 বৈপিত্রীয় ভাই বোন, 6/1 আর আছে ছেলের কন্যা 6/1 নেই, আপন বোন 6/1 নেই, তারপর হচ্ছে বইমাতৃ বোন 6/1 নেই, মাতা হচ্ছে 6/1, আর হচ্ছে দাদি নানি 6/1। তাহলে আমরা পেলাম 6/1 কয়জন। এখানে দেখেন প্রথম আছে পিতা 6/1, তারপরে দাদা 6/1, তারপরে বৈপিত্রীয় ভাই ও বোন 6/1, এরপর আছে স্বামী নেই, স্ত্রী নেই, কন্যা নেই, ছেলের কন্যা 6/1, ছেলের কন্যা 6/1, তারপর হচ্ছে মাতা এখানে আছে 6/1, আর দাদি নানি হচ্ছে 6/1। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7, মোট হচ্ছে 7 জন যারা 6/1 অংশের অংশীদারি হয়। এটাকে আমরা ওখানে আলাদা করে লিখে দিয়েছি যে 6/1 অংশের অংশীদারি হচ্ছে মোট 7 জন। বাবা, তারপর আছে বিনতুল ইবনি ছেলের কন্যা, তারপর আছে দাদা, তারপর আছে উখতুন লি আবিন বই মাতৃয় বোন, তারপরে উম্মুন মাতা, তারপরে বই পিতৃ ভাই ও বোন, তারপর হচ্ছে দাদি নানি। এখন হচ্ছে সর্বশেষ যেই অংশের অংশীদারি সেটা হচ্ছে সুমুনুন, যাকে বাংলাতে অঙ্কতে বলা হয় 8/1, আর আরবিতে বলা হয় সুমুনুন। সুমুনুন মানে হচ্ছে 8/1, আর এই সুমুনুন অংশের অংশীদারি শুধুমাত্র একজন। আমরা বলেছিলাম স্ত্রীর 2টা হালত, সেখানে প্রথম হালতটা ছিল যদি মৃত ব্যক্তির কোনো ধরনের ছেলে সন্তান যদি না থাকে তখন স্ত্রী সম্পদের 4/1 পায়, আর যদি মৃত ব্যক্তির কোনো ধরনের ছেলে মেয়ে থাকে তখন স্ত্রী সম্পদ থেকে 8/1 পায়। এটাই ছিল মূলত স্ত্রীর 8/1 হালত। এ হচ্ছে আমাদের আসহাবুল ফারায়েজের
কে কোন অংশের নির্ধারিত অংশের মালিক এবং ওই অংশগুলোর অধিকার কারা কারা এটা আমরা আলাদা করে দেখিয়ে দিলাম। আমাদের এই 10টা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো করে এটাকে আয়ত্ত করবেন। আর যে কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে এটাকে আগে থেকে ভালো করে টেনে দেখবেন, ভিডিওটাকে শুরু থেকে দেখে এই জিনিসটাকে হল করে নেবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।